আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে বাংলা থেকে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। অর্থাৎ আমরা যদি বাংলাতে প্রশ্ন করতে পারি তাহলে খুব সহজেই ইংরেজিতেও প্রশ্ন করতে পারবো, শুধুমাত্র একটি টেকনিক ব্যবহার করে। তবে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। প্রশ্ন করতে হলে এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। am, is, are, was, were, have, has, had, can, could, will, would, may, might, must, should। এই শব্দগুলো প্রশ্ন করার জন্য খুবই জরুরি, তাই এগুলোকে আমাদের একেবারে মুখস্থ করে ফেলতে হবে। আমি আপনাদের সুবিধার্থে একটি বাংলা সেন্টেন্স লিখে রেখেছি, সেটি হচ্ছে তুমি ইংরেজি বলতে পারো। আমরা যদি এর ইংরেজি করি তাহলে হবে ইউ ক্যান স্পিক ইংলিশ। তুমি ইংরেজি বলতে পারো। এখন আমরা যদি এই বাংলা বাক্য দিয়ে প্রশ্ন করতে চাই তাহলে খুব সহজেই প্রশ্ন করতে পারবো। শুধুমাত্র তুমি এর পরে আমরা একটি কি বসিয়ে দেব, খুব সহজেই হয়ে গেল প্রশ্ন। তুমি কি ইংরেজি বলতে পারো? দেখেন, শুধুমাত্র একটি কি বসিয়ে দেওয়ার কারণে এটি প্রশ্নবোধক হয়ে গেল। এই ইংরেজিটাকে যদি প্রশ্ন করতে চাই তাহলেও সেম, আমরা শুধুমাত্র এই ক্যানটাকে শুরুতে বসিয়ে দেব এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। দেখেন কত সহজ। আমি এখানে একটি কি বসিয়ে দিলাম যে তুমি কি ইংরেজি বলতে পারো। এখানে আমাদের ইউ এর পরে ক্যান ছিল, এই ক্যানটাকে আমরা শুধুমাত্র শুরুতে বসিয়ে দিয়েছি, তাহলে হয়ে গেল ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো। এখন আমরা যদি এটাকে লিখি যে তুমি কি বলতে পারো, এখানে ইংরেজি কথাটা বাদ দিলাম, কারণ এখানে উত্তর যেটা হবে প্রশ্নের ক্ষেত্রে এই উত্তর লিখতে হয় না। শুধুমাত্র নর্মাল যে প্রশ্ন, যেমন কি দিয়ে, এই ধরনের কি দিয়ে, শুধুমাত্র সেই ক্ষেত্রে এগুলো লিখতে হয়। তুমি কি বলতে পারো, উত্তর যদি আমরা খুঁজি তুমি ইংরেজি বলতে পারো, তাহলে এই প্রশ্নটাকে আমরা যদি কপি করি এখানে শুধুমাত্র আমাদের এই কি এর অর্থটা বসিয়ে দিতে হবে। আমরা জানি হোয়াট মানে কি, এবং এখানে যে উত্তরটা বলা হয়েছে অর্থাৎ ইংরেজি, এই ইংরেজিটা শুধুমাত্র প্রশ্ন থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে তুমি কি বলতে পারো, ইংরেজিতে প্রশ্ন হচ্ছে হোয়াট ক্যান ইউ স্পিক। এখন উত্তর দেখেন যে ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারো, বা এখানে আই দিয়ে ব্যবহার করতে পারেন যে আই ক্যান স্পিক ইংলিশ। এই যে যত ডব্লিউএস ওয়ার্ড আছে অর্থাৎ প্রশ্নবোধক শব্দ আছে, এগুলোকে আপনি সামনে বসিয়ে বসিয়ে খুব সহজেই ইংরেজি বলতে পারবেন। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।